বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যাই বলুন, ওদের কিন্তু একটি লিমিটেড থাকে। এদের কেন করা হয়, একটা অন্তর্বর্তী সরকার আর একটি সরকারের নির্বাচিত সরকারের এনে দিয়ে উনি কিন্তু বিদায় নিন। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে একটি লিমিটেডের ভিতরে চলতে হয়। এটা লিমিটেড নিয়েই বাংলাদেশের জনগণকে জানাতে হয়। তো অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত তাদের যে কতটুকু সময় নিতে চান এবং কতটুকু সময় তাদের লাগবে, এটা কিন্তু এখনো গণমাধ্যমে আসেনি। এটা এই অন্তর্বর্তী সরকারকে ক্লিয়ার করতে হবে। এই অন্তর্বর্তী সরকার কি করতে চায়, এটা কিন্তু জনগণের কাছে ক্লিয়ার করতে হবে। এখন জনগণ যদি এটা ক্লিয়ারেন্স না পায়, তাহলে কিন্তু জনগণ থেমে থাকবে না, জনগণ আবারও আন্দোলনে ঝুঁকে পড়বে। তাহলে এই অন্তর্বর্তী সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কতদিন থাকতে চাই এবং আমাদের মেয়াদ কতটুকু, আর অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কি করতে পারেন এবং কি না করতে পারেন, এটা কিন্তু তাদের সুনির্দিষ্টভাবে আইনে বলা আছে। তো সেই আইনকে মেনটেন করে তারা জনগণের সামনে জনসমক্ষে তাদের সময়টা বলতে হবে। সময়টা যদি ওনারা না বলেন, তাহলে জনগণ কোন আশায় থাকবে? কারণ জনগণের প্রত্যাশা পুরা হতে নির্বাচিত সরকার লাগে। নির্বাচিত সরকার ছাড়া জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। তো সেই জায়গা থেকে জনগণ চায় অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকার যদি তারা রূপরেখা না দেন, তারা যদি জনগণের সময় নির্ধারণ করে না দেন, তাহলে জনগণ তো আর থেমে থাকবে না, জনগণ ফুঁসে উঠবে, জনগণ আবার আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে। তাহলে অন্তর্বর্তী সরকার কি চান যে আমার বিপক্ষে আবারও ছাত্র জনতা আন্দোলন করুক? যদি তাই অন্তর্বর্তী সরকার চায়, তাহলে জনগণ সেটা করতে বাধ্য হবে। এতে জনগণের দোষারোপ করলে বা দোষ দিলে ঠিক হবে না। কারণ অন্তর্বর্তী সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি দেশের জনগণকে শান্ত রাখতে চাই, এই জনগণের কল্যাণে কাজ করতে চাই, এটা যদি অন্তর্বর্তী সরকার মনে করে, তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যায়। তো জনগণ অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো রূপরেখা দেননি। কেন দেননি? এই জন্যে দেননি, কারণ তাকে তো রূপরেখা দিতে হবে এবং রোড ম্যাপ ঘোষণা করতে হবে যে এতদিনের ভিতরে নির্বাচন হবে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু এখনো গণমাধ্যমে এই সমস্ত কথাবার্তা বলেনি। তাদের বলার দরকার, বলতে হবে। যদি এটা না বলে, তাহলে জনগণ আবার আন্দোলনের দিকেই যাবে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।